হ্যালো আসসালামু আলাইকুম। চলে এলাম আজকে একটি হার্ট এবং মাইন্ড রিফ্রেশিং ড্রিঙ্কস নিয়ে, যেটা ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায় ইজিলি। এই ড্রিঙ্কসটাকে সাবুদানার ড্রিঙ্কস অথবা জেলো ড্রিঙ্কসও বলা যায়, কারণ এই ড্রিঙ্কসটাতে আমি এতগুলা জেলো ইউজ করি অলওয়েজ, এন্ড এটা আমি 2 দিন পর পরই বাসায় বানাই। বাই দ্য ওয়ে, বেশি কথা না বলে আমি ইনগ্রেডিয়েন্টসে ফোকাস দেই। এখানে আমি যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়েছি এগুলো একদম আমাদের ঘরে অলওয়েজ থাকে। ফার্স্টেই তো দেখিয়ে দিলাম এতগুলো জেলো লাগবে, আর এই জেলোগুলো আমি বাসায় তৈরি করি। জেলো রেসিপি আর আমি এই ভিডিওতে অ্যাড করিনি। আই হোপ যারা টুকটাক রান্না বান্না জানে তারা সবাই এই জেলো বানাতে পারে। আপনারা চাইলে আমি জেলো রেসিপিটি দিয়ে দিব। এরপর লাগছে লিকুইড মিল্ক। এখানে আমি 1/2 লিটারের একটা প্যাকেট নিয়েছি, আর নিয়েছি 2টা ছোট কাপ আইসক্রিম। আর লাগবে সাবুদানা। সাবুদানা তো অলওয়েজ সবার বাসায় থাকে, তো আমি সাবুদানাগুলোকে আগে নর্মাল প্লেন ওয়াটারে বয়েল করে নিয়েছি। এরপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ডানো মিল্ক ক্রিমের একটা ক্যান, যেটা আমি একদমই অপশনাল হিসেবে এখানে ইউজ করছি। এটা একটু ইউজ করলে বেশি ক্রিমি লাগে। এই ডানো ক্রিমটা ইউজ না করে আপনারা চাইলে আইসক্রিমের লেভেলটা বাড়িয়ে দিতে পারেন। সো সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে আস্তে আস্তে একটি বোলে নিয়ে নিচ্ছি। সো ফার্স্টেই আমি বোলে লিকুইড মিল্ক ঢেলে নিচ্ছি। তো আমি আগেই বলেছিলাম যে আমি এখানে 1/2 লিটার মিল্ক ইউজ করছি, তো সেই অনুযায়ী আমি প্রতিটা জিনিস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সবকিছু কমিয়ে বাড়িয়ে নিবেন। এরপর এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়ে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি সেই ডানো ক্রিম, যেটা একদম টোটালি অপশনাল। আবারও বলে দিচ্ছি, ডানো ক্রিমের বদলে আপনারা একটু আইসক্রিম বাড়িয়ে নিতে পারেন, অথবা পাউডার মিল্ক দিয়েও একটু থিকনেস বাড়িয়ে নিতে পারেন। এরপর আমি 1.5 কাপের মতো আইসক্রিম দিয়ে নিচ্ছি, আর বাকি 1/2 কাপ রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এরপর একটু হালকা মিক্স করে নিয়ে চিনি দিয়ে দিব। এখানে আমি বলি যে চিনিটা আপনাদের মেজারমেন্ট আর টেস্ট বার অনুযায়ী দিবেন। আমি এখানে একদম সামান্য চিনি ইউজ করেছি, কারণ আমি মিষ্টি কম খাই, প্লাস আইসক্রিমে অলরেডি অনেকটা মিষ্টি। এরপর দিয়ে দেবো আমার সেই কালারফুল জেলোগুলো, যেগুলো আমি এত লাইক করি। সামান্য কিছু জেলো রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এরপর দিব কিছু আইস, এবং আইস গুলো অনেক কিউট, তাই না? হ্যালো কিটির আইস। একটা জিনিস কি, খাবার কিন্তু ফার্স্টে দর্শনধারী, তারপরে হচ্ছে গুণবিচারী। খাবার যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতেও আরো বেশি মজাদার হয়। এন্ড একদম লাস্টের মিক্সিং চলছে, এন্ড মিক্সিং শেষ, সাথে সাথে আমার ড্রিঙ্কস রেডি। এই ড্রিঙ্কসটা যত ঠান্ডা হবে ততটা খেতে বেশি মজা হবে। আপনারা চাইলে রেডি করার পরে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। এই তো, আর কোনো কাজ নেই, শুধু ঠান্ডা ঠান্ডা বের করবেন, গ্লাসে সার্ভ করবেন, আর খেয়ে ফেলবেন। আর দেখবেন কতটা শান্তি লাগে খাওয়ার পরে। তো উপরে আমি সেই রেখে দেওয়া জেলো এবং আইসক্রিম দিয়ে গার্নিশ করে নিচ্ছি। সো যে যে আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন ড্রিঙ্কসটা, অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার ফেভারিট ডিশের নাম, যেটা রেসিপি আমার পেজে দেখতে চান। সো বাই বাই, আল্লাহ হাফেজ।